নমস্কার কৃষক বন্ধুরা, কৃষিবীরের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আপনাদের অনুরোধে 2026 বোরো ধান চাষের ওপর একটি খুবই গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমরা জানব একবারে শুরু থেকে শেষ পর্যন্ত বোরো ধান চাষের সম্পূর্ণ স্প্রে শিডিউল নিয়ে। ধান মূল জমিতে রোপণের কিছুদিন আগে বীজতলায় কী স্প্রে করবেন, ধান রোপণের পর কখন কোন ওষুধ দেবেন, কোন স্প্রে কেন দিতে হবে, তার কাজ কী, আর কি করলে ধানে রোগ পোকা কম হবে এবং ফলন হবে বাম্পার, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করি। আপনাদের মধ্যে অনেকেরই এখনও ধান গাছের চারা বীজ তোলাতে রয়েছে, তাই তাদের জন্য আগে একটু বলে নিই বীজ তোলাতে আপনারা কী কী করবেন। ধান রোপণের কিছুদিন আগে অর্থাৎ যখন ধান বীজ তোলাতে আছে, একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক স্প্রে করা খুবই দরকার। এই সময় আপনারা কীটনাশক হিসেবে প্রোফেক্স সুপার 2 ml করে প্রতি লিটার জলে স্প্রে করতে পারেন। তাহলে মাজরা পোকা, লেদা পোকা বা পাতা মোড়ানো পোকা এবং থ্রিপস বা চোষা পোকার প্রাথমিক আক্রমণ শুরুতেই দমন করা যাবে। এর সঙ্গে আপনাদের অ্যাবডার অথবা মার্জার অথবা সাপ এই ধরনের যে কোনো একটি ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করে রাখতে পারেন। ডোজগুলি স্কিনে দেওয়া হলো। এই ওষুধগুলো দিলে বীজ ডলার, ব্লাস্ট, পচা রোগ, পাতার দাগের মতো ফাঙ্গাল সমস্যাগুলো আর আসবে না এবং চারাগুলো হবে সবল, শক্ত এবং জমিতে বসানোর পরে কোনো শক আর পাবে না। এরপর আসি মিল জমিতে ধান রোপণের পরের ধাপে। ধান রোপণের ঠিক প্রথম থেকে পঞ্চম দিনের মধ্যেই আপনাদের আগাছা দমনের প্রাথমিক কাজটা সেরে নিতে হবে। কারণ আগাছা যদি প্রথমে দমন না করেন, তাহলে পরে আগাছাই ধানের খাবার, জল আর জায়গা সব কিছু খেয়ে নেয়। এই সময় আপনারা প্রেটিলাক্লোর 50% ইসি গ্রুপের আগাছানাশক অথবা পাইরাজো সালফুরন ইথাইল গ্রুপের আগাছানাশক ব্যবহার করতে পারেন। শুধু একটা কথা মনে রাখবেন, স্প্রে করার সময় জমিতে যেন 2 থেকে 3 সেন্টিমিটার জল থাকে, অর্থাৎ 1 আঙুল জল যদি থাকে তাহলে ঠিক আছে। আর স্প্রে করার পর অন্তত 24 ঘন্টা জমিতে জল ধরে রাখবেন, ওই জল যেন না বেরিয়ে যায়। এরপর আসি ধান রোপণের 25 থেকে 30 দিনের বয়সের সময়। এই সময় আপনাদের একটা ছত্রাকনাশক যেমন কাস্টোডিয়া বা অ্যামিস্টার টপ বা কম দামের মধ্যে যদি বলেন অ্যাবাদা, যে কোনো একটি ব্যবহার করতে হবে। তাহলে ধানের ব্লাস্ট, সিড ব্লাইট, পাতার দাগের মতো রোগ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে এবং গাছের সবুজ রং সুন্দরভাবে বজায় থাকবে। সেই সাথে গাছকে ব্যাকটেরিয়াল লিপ লাইট, লিপস্টিক অথবা পাতা হলদে হয়ে যাওয়ার সমস্যা থেকে বাঁচাতে প্লান্টোমাইসিন অথবা স্ট্রাপ্টোপ্লাস অথবা স্ট্রেপ্টোসাইক্লিন অথবা ক্যাজিউ বি, এগুলি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, স্কিনে দেয়া রইল। এবং ধান গাছকে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা ও অন্যান্য পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচানোর জন্য এই সময় ক্লোরোভাইরিফস 50%, সাইপারমিথ্রিন 5% এসি গ্রুপের কীটনাশক যেমন টাটা কোরান্ডা অথবা এনামেকটিন বেনজয়েট 1.5% প্লাস ফিপ্রোনিল 3.5% এসসি গ্রুপের কীটনাশক যেমন ক্রিস্টাল অ্যাপেক্স 50 ব্যবহার করতে পারেন। স্কিন থেকে নামগুলো দেখে নিন। গাছের স্ট্রেস কমাতে বা টিলার বাড়াতে এবং শিকড় শক্ত করার জন্য সঙ্গে অবশ্যই একটি ভালো মানের পিজিআর যেমন ইসাগায়াম বা কোয়ান্টিস বা মিরাকুলান ব্যবহার করবে। আর খুব গুরুত্বপূর্ণ একটি কথা, যদি আপনারা আগে মাটিতে জিঙ্ক সালফেট প্রয়োগ না করে থাকেন, তাহলে এই সময় জিঙ্ক ইডিটিএ 12% @2 গ্রাম করে প্রতি লিটার জলে স্প্রে করবেন। এতে গাছ খাটো হওয়া, পাতা হলুদ হওয়া, খয়রা রোগ এই সমস্যাগুলো ঠিক হয়ে যায়। আজ পার্ট 1 এই পর্যন্তই। এই ভিডিওর পার্ট 2তে আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে আমরা গাছেরই যখন 45 থেকে 50 দিন বয়স হবে তখন কী কী পরিচর্যা নেবেন সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করব। ধন্যবাদ। কৃষিবীরের সাথে থাকুন এবং কৃষিবীরের পাশে থাকুন।